আব্বা আব্বা। হ্যাঁ বেটা কি হয়েছে? আমার ভাই মিটারে তার যে তুমি কাটে রাখছিলাও বিল কমোটার জন্য, ওইটি পল্লীর ভিতরে লোক এসে ভিডিও করতেছে। কি? দাঁড়া আমি দেখতেছি। ও আচ্ছা, আপনার মিটার না? আপনি মিটারে তার সির রাখছেন? স্যার, আমার এলাকার মধ্যে খুব সম্মান আছে, আপনি এখানে চিল্লাচিল্লি না করে একটু বাড়ির মধ্যে যা বসেন। আচ্ছা চলো। আসেন আসেন। रुको जरा सबर करो। আপনার মতো লোকের জন্য বাংলাদেশের এই অবস্থা। আরে স্যার একটু আসতে বলেন, এলাকার মানুষজন যদি এই কথাগুলি শুনে তাই তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। ও তোমার সম্মানের দাম আছে, আর তুমি যে সরকারের বিদ্যুৎ চুরি করতে চাও তাতে কিছু হচ্ছে না। এখন এই কথাগুলো যদি উপর মহলে বলি তোমার পাশা চামড়া তুলে দিবি। এই কথা বলো না কেন? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক হয়েছে, বড় সমস্যা হবে কিন্তু। স্যার আপনার কাছে হাত জোর করে করছি, এই কথাগুলো উপর মহলে বললেন না। আপনার যদি কিছু টাকা লাগে তাও লেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর তুমি সরকারি খাতে টাকা দিবে নাকি প্রাইভেট খাতে টাকা দিবে? আরে স্যার আমি সরকারি প্রাইভেট কিছুই তো বুঝিনি, আমি একটু বুঝাই বলেন। আরে তুমি যদি সরকারি খাতে দাও লাগবে 10,000 টাকা, আর আমার প্রাইভেট মানে আমাকে যদি দাও তাহলে 5,000 টাকায় খালাস হয়ে যাবে। কি কও? আরে স্যার আমার কাছে তো সরকারি খাতে দেওয়ার 10,000 টাকা নাই, আমার কাছে তো এই 5,000 টাকা আছে, এটি রাখেন আর ভিডিওটা ডিলিট করে দেন দয়া করে। হ্যাঁ এবার তুমি ঠিক কাজ করছো। লাইনম্যান ভিডিও ডিলিট করে দাও। ভিডিও ডিলেট। ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে থাকো চলো। আরে স্যার দাঁড়ান। আরে স্যার আপনি তো ভিডিও ডিলিট করে দিচ্ছেন, আমরা তো আর একটা নতুন করে ভিডিও বানাইছি। আরে আসিফ বেটা আয় আয় আয়। এখন কোন স্যার আমাকে কোন খাতে টাকা দিবেন, সরকারি খাতে দিবেন নাকি প্রাইভেট খাতে দিবেন? আরে স্যার আপনি কিসের সরকার আর প্রাইভেটের কথা বলেন? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না, আপনি একটু ক্লিয়ার করে বলেন। আরে স্যার আপনি যদি সরকারি খাতে দেন তাহলে আপনার দুইজনের চাকরি চলে যাবে, আর যদি প্রাইভেটে দেন তাহলে দুইজনের 20,000 লাগবে। আরে স্যার আমার দুজনের কাছে তো 20,000 টাকা নাই। আরে আপনারা দুজন টেনশন করেন না, আমার কাছে এরও একটা ফয়সালা আছে। देखा आपने लापरवाही का नतीजा। ये भगवान क्या जुल्म है।